এই ইন্ডিয়া গেটটি মূলত ভারতীয় জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ ভারতের স্বাধীনতার 16 বছর আগে নির্মিত হয় এবং সৌধটির ভিতরে বাইরে কি আছে এবং নির্মাণ শৈলী বা কেমন, কি দিয়ে তৈরি, ইন্ডিয়া গেটের সেই ইতিহাসটি আজকেই তুলে ধরবো আমার পিকে নাজিম চ্যানেল থেকে। ইন্ডিয়া গেটের আগের নাম ছিল অখিল ভারতীয় যুদ্ধ স্মারক। সৌধটি নয়াদিল্লির কেন্দ্রস্থলে নির্মাণ করা হয়। ভারতের স্বাধীনতা পাওয়ার 16 বছর আগে নির্মিত করা হয় 1931 সালে। মূলত 1919 সালে ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের সৈনিকেরা ইংরেজের হয়ে যৌথভাবে যুদ্ধ লড়ে। সেই যুদ্ধে প্রায় 90,000 ভারতীয় সৈনিক শহীদ হন। ওই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার তৃতীয় ছেলে কনক ডিউ এই শহীদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন, যা 1921 সালে গোড়াপত্তনের কাজ শুরু হয়। বাট নির্মাণের সময় একটি বাধা হয়ে দাঁড়ায় রেলওয়ে। এখন যেটা ইন্ডিয়া গেট, সে সময় সেখানে ছিল রেলওয়ে স্টেশন, এই জন্য তখন বাধা হয়ে দাঁড়ায়। পরে পরিকল্পনা অনুযায়ী স্টেশনটি নিয়ে যায় যমুনা নদীর তীরে। রেলওয়ে যখন পরিবর্তন হলো 1924 সালে পুনরাভাবে কাজ শুরু হয়। মূলত প্যারিসের আর্ক দ্য ট্রিউম্ফের আদলে তৈরি করা হয় এই স্মৃতিসৌধটি। সে সময় বিখ্যাত আর্টিস্ট অ্যাডিয়েন লুনিয়েস এটার নির্মাণাধীনের আর্টিস্ট করে। এই সৌধটি নির্মাণের জন্য রাজস্থানের ভরতপুর থেকে সাদা বেলে পাথর, হলদে পাথর এবং গ্রানাইট পাথর নিয়ে আসা হয়। 3,60,000 বর্গ মিটার জুড়ে এটার ব্যাস 625 মিটার এবং চওড়া 9.1 মিটার এবং উচ্চতা 42 মিটার। প্রথম বিশ্বযুদ্ধ এবং ইঙ্গো আফগান যুদ্ধের শহীদদের নাম লেখা আছে। এই সৌধটি প্রায় 13,000 মতো ব্রিটিশ ভারতীয় সৈনিক এবং 65,000-এরও বেশি অন্যান্য সৈনিকরাও এই যুদ্ধে শহীদ হন এবং তাদের নাম খোদাই করে লেখা আছে এই ইন্ডিয়া গেটে। এই ইন্ডিয়া গেট তৈরিতে মোট 10 বছর সময় লেগেছিল। লর্ড এডওয়েন 1931 সালের 12 ফেব্রুয়ারি এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন এবং 1972 সালে তৎকালীন প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধী এর পাশে একটি অমর জওয়ান জ্যোতি নামে একটি শিখা নির্মাণ করেন। মূলত শিখাটি তৈরি করা হয় 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে ভারতীয় যে সৈনিক মারা গেছে তাদের স্মৃতিচরণে। আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই বন্ধুরা, আমি পার্সোনালিটি সাজেস্ট করবো যে দিনের বেলায় ইন্ডিয়া গেট দেখতে যাবেন না, রাতের বেলায় যাবেন। রাতের বেলায় অনেক আলোকসজ্জা থাকে, অনেক মানুষ থাকে, খুব ভালো লাগবে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।